ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী। রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি। খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন। নভেম্বরের 22 দিনের রেমিটেন্স এলো $213 কোটি। ফাইনালে সুপার ওভারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে ঢাকা ছেড়েছেন। সোমবার সকালে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে তিনি ঢাকা ছাড়েন। শনিবার 22 নভেম্বর সকাল 8:15 দিকে তিনি ঢাকায় আসেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দেয়া হয় গার্ড অব অনার। ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে প্রধান উপদেষ্টার বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেন। বিশেষ গুরুত্ব দেন বাণিজ্য ও সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা। এরপর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আলাদাভাবে সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর একটি হোটেলে শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে আসছে তৃতীয় শক্তি। এর অংশ হিসেবে ইতিমধ্যেই এক হয়েছে 5টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাইরে গিয়ে নতুন একটি রাজনৈতিক বলয় গড়ে তোলার আকাঙ্ক্ষা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের বিষয় ইতিবাচক দলগুলোকে নিয়েই নতুন এ রাজনৈতিক জোট হচ্ছে বলে জানা গেছে। যে কোনো সময় সংবাদ সম্মেলন করে জোটের আত্মপ্রকাশের বিষয়টি ঘোষণা করা হবে বলেও দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, তৃতীয় এই শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ সাব বাংলাদেশ। এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও জোটের অংশ হওয়ার বিষয়ে ঐকমত্য পৌঁছেছে। পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে। তাদের সঙ্গে বনিবনা হলে জোটের পরিধি আরও বাড়তে পারে। তবে এখন পর্যন্ত মোটা দাগে 5টি দল ও সংগঠন তৃতীয় শক্তির এ জোটের অংশ হচ্ছে। দলগুলোর সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের বাইরে নতুন কিছু করার চেষ্টা করছে তারা। যেহেতু আনুষ্ঠানিকভাবে তাদের কেউই বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যায়নি, তাই তৃতীয় শক্তি বা নতুন জোট হওয়ার আকাঙ্ক্ষা নিয়েই এসব কর্মসূচি ও আলোচনা চালিয়ে যায় তারা। সর্বশেষ গতকাল রোববার ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী কয়েকদিনের মধ্যেই নতুন জোট গঠন করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের দল হিসেবে যারা সামনে থেকে ভূমিকা রেখেছে তাদের নিয়ে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। জোটে এবি পার্টির সঙ্গে জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপি কয়েকটি দল থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্ট ফুসফুস ইনফেকশন শনাক্ত হওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রোববার রাতে হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, গত কয়েক মাস ধরেই ম্যাডাম ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন। আজকে যেসব জটিলতা একসঙ্গে দেখা দেয়, টেস্টে ইনফেকশন, পূর্বে হার্টজনিত সমস্যা ও মাইক্রোস্টেনোসিস, এসবের কারণে তার রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা দেয়। এজন্য দ্রুত হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। অধ্যাপক সিদ্দিকী জানান, খালেদা জিয়ার হার্টে পূর্বে পেস মেকার বসানো রয়েছে এবং স্টেন্টিং করা হয়েছিল। টেস্টে ইনফেকশন যুক্ত হওয়ায় একই সময় হার্ট ও ফুসফুস দুটোই আক্রান্ত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করা হয়। মেডিকেল বোর্ড প্রাথমিক রিপোর্ট পর্যালোচনা করে তাকে তাৎক্ষণিক অ্যান্টিবায়োটিক সহ জরুরি চিকিৎসা দিয়েছে। তিনি বলেন, আগামী 12 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও কিছু রিপোর্ট আসবে। আপাতত তিনি কেবিনেই আছেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে রাত 8টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছে। পরে তার সভাপতিত্বে মেডিকেল বোর্ডের বৈঠকে অংশ নেন অধ্যাপক FM সিদ্দিকী সহ দেশি বিদেশি একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। লন্ডন থেকে ডাক্তার জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি যোগ দেন।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের চিকিৎসা সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে চলছে। খুব বেশি উৎকণ্ঠার মতো পরিস্থিতি মনে হচ্ছে না। আগামী 12 ঘন্টার পর মেডিকেল বোর্ড আবার বসবে। জাহিদ হোসেন জানান, লন্ডন থেকে তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও হাসপাতালে উপস্থিত আছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন দলের নেতারা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানান জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি এবং 117 দিন চিকিৎসা শেষে 6 মে দেশে ফেরেন। চলতি মাসে প্রথম 22 দিনে দেশে এসেছে 213 কোটি 50 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 9 কোটি 70 লাখ ডলার রেমিটেন্স। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি নভেম্বরে প্রথম 22 দিনে দেশে রেমিটেন্স এসেছে 213 কোটি 49 লাখ 90 হাজার ডলার। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 42 কোটি 40 লাখ 70 হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে 21 কোটি 78 লাখ 80 হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে 148 কোটি 89 লাখ 90 হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 40 লাখ 50 হাজার ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নভেম্বরের 16 থেকে 22 তারিখ পর্যন্ত দেশে এসেছে 61 কোটি 22 লাখ 70 হাজার ডলার। 9 থেকে 15 নভেম্বর দেশে রেমিটেন্স এসেছে 76 কোটি 84 লাখ 80 হাজার ডলার। 2 থেকে 8 নভেম্বর দেশে এসেছে 71 কোটি 10 লাখ 70 হাজার ডলার। আর নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 4 কোটি 31 লাখ 80 হাজার ডলার। এর আগে গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে 256 কোটি 34 লাখ 80 হাজার ও 268 কোটি 58 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। আর গত আগস্ট ও জুলাই যথাক্রমে দেশে এসেছিল 242 কোটি 18 লাখ 90 হাজার ও 247 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স। এদিকে গত 2024-25 অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3032 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থ বছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। কাতারের দোহায় আবারও ফিরে এলো 2019 সালের সেই হতাশার স্মৃতি। ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে 6 বছর আগে পাকিস্তানের কাছে হারার পর এবার রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালেও একই পরিণতি হলো বাংলাদেশের এ দলের। 126 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচ টাই করেও শেষ পর্যন্ত সুপার ওভারে হেরে শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। রোববার দোহায় অনুষ্ঠিত ফাইনালে দুই দলই নির্ধারিত 20 ওভারে সংগ্রহ করে 125 রান। ম্যাচ গড়ায় সুপার ওভারে, আর সেখানেই চাপে হার মানে বাংলাদেশ। পাকিস্তানের বোলার আহমেদ দানিয়ালের করা সুপার ওভারে মাত্র 6 রান তুলতে পারে আকবর আলীর দল। জবাবে পাকিস্তান মাত্র 4 বলেই লক্ষ্য ছুঁয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয়। সুপার ওভারে বাংলাদেশের হয়ে ওপেন করেন হাবিবুর রহমান সোহান ও আব্দুল গাফফার সাকলাইন। প্রথম বলে 1 রান এলেও দ্বিতীয় বলেই সাকলাইন ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর একটি ওয়াইডে 5 রান যোগ হলেও পরের বলেই জিসান আলম বোল্ড হয়ে গেলে বাংলাদেশের ইনিংস থেমে যায় 6 রানে। পাকিস্তানকে 7 রানের টার্গেট দিতে হয় বাংলাদেশকে, যা তারা রিপন মণ্ডলের ওভারে অনায়াসেই তুলে ফেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।